ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় মিয়া শব্দটি এখন অন্যতম আলোচিত এবং বিতর্কিত একটি নাম। আসামে বাংলাভাষী মুসলমানদের একটি বড় অংশকে চিহ্নিত করতে এই শব্দটি ব্যবহৃত হয়। মূলধারার রাজনীতি ও গণমাধ্যমের একাংশে প্রায়শই এদের অবৈধ অভিবাসী বা বাংলাদেশি হিসেবে আখ্যা দেয়া হয়। কিন্তু এই বিতর্কের পেছনে আসল কারণ কি? এর ঐতিহাসিক ভিত্তি এবং স্থানীয় অসমীয়া জনগোষ্ঠীর উদ্বেগের কারণগুলোই বা কি? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আসামে বাংলাভাষী মুসলমানদের আগমন আধুনিক কোনো ঘটনা নয়। 1826 সালে ইয়ান্দাবু চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর তৎকালীন অনাবাদী ও জঙ্গলাকীর্ণ আসামে কৃষিকাজের প্রসারের জন্য ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে তৎকালীন পূর্ব বাংলা, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, পাবনা ও রংপুর অঞ্চল থেকে লাখ লাখ কঠোর পরিশ্রমী কৃষককে আসামে নিয়ে আসে। ব্রহ্মপুত্রের চরাঞ্চলে, যা স্থানীয়ভাবে চর নামে পরিচিত, বসতি স্থাপন করে এই কৃষকরা আসামের কৃষিখাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1951 সালের ভারতের প্রথম আদমশুমারিতে এই চরাঞ্চলের বাংলাভাষী মুসলমান জনগোষ্ঠীর একটি বিশাল অংশ নিজেদের মাতৃভূমি হিসেবে অসমিয়া নথিভুক্ত করেন। তারা স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করেন এবং আসামের শিক্ষা সংস্কৃতিতে অবদান রাখেন, যার ফলে তাদের অসমিয়া বা নতুন আসামিয়া হিসেবে গণ্য করা হয়। তাহলে বিতর্কের সূত্রপাত কোথায়? ব্রিটিশ আমল থেকে শুরু করে 1947 সালের দেশভাগ এবং পরবর্তীকালে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পূর্ব বাংলা থেকে আসামে মানুষের আগমন অব্যাহত ছিল। এর ফলে আসামের স্থানীয় আদিবাসী ও অসমিয়া জনগোষ্ঠীর মধ্যে একটি তীব্র শঙ্কা তৈরি হয় যে ক্রমাগত অভিবাসনের ফলে তারা নিজস্ব রাজ্যে ভাষাগত, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে সংখ্যালঘু হয়ে পড়বেন। এই শঙ্কা থেকে 1979 থেকে 1985 সাল পর্যন্ত টানা 6 বছর ঐতিহাসিক আসাম আন্দোলন সংঘটিত হয়। এই আন্দোলনের অবসান ঘটে 1985 সালের ঐতিহাসিক আসাম চুক্তির মাধ্যমে। এই চুক্তি অনুযায়ী ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় আসামের জন্য নাগরিকত্বের একটি ভিন্ন সময়সীমা বা কাট অফ ডেট নির্ধারণ করা হয়। নিয়ম করা হয় 1971 সালের 25শে মার্চের আগে যারা আসামে এসেছেন তারা ভারতের বৈধ নাগরিক, আর যারা এই তারিখের পরে এসেছেন তারা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হবেন। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে 16,000 কোটি টাকারও বেশি খরচ করে 2019 সালে আসাম চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় আবেদনকারীদের 1971 সালের আগের বৈধ নথিপত্র দেখাতে বলা হয়েছিল। চূড়ান্ত তালিকা থেকে প্রায় 19 লাখ মানুষের নাম বাদ পড়ে, যার মধ্যে বিপুল সংখ্যক বাংলাভাষী মুসলমান রয়েছেন, তেমনি প্রায় 12 লাখ হিন্দু এবং অনেক স্থানীয় আদিবাসীও রয়েছেন। ফলে এই এনআরসি তালিকা নিয়ে সব পক্ষই অসন্তুষ্টি প্রকাশ করেন এবং বিষয়টি এখনো আইনি জটিলতায় আটকে আছে। বর্তমানে মিয়া শব্দটি আসামে কেবল একটি পরিচয় নয়, বরং একটি গভীর রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হয়ে উঠেছে। এক পক্ষের অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতি সচল রাখতে বৈধ ভারতীয় মুসলমানদেরও মিয়া বা অনুপ্রবেশকারী বলে হয়রানি করা হচ্ছে, যার ফলে তাদের মৌলিক অধিকার ও মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে স্থানীয় অসামিয়া ও খিলঞ্জিয়া জনগোষ্ঠীর একাংশের দাবি, এখনও সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটছে, যা তাদের জনমিতি ও সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। আসামের মিয়া বিতর্ক কেবল একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর অধিকার প্রশ্নে নয়, বরং এটি ভারতের বহুত্ববাদ, স্থানীয় জনগোষ্ঠীর অস্তিত্বের শঙ্কা এবং আইনি জটিলতার এক জটিল সংমিশ্রণ। একটি টেকসই সমাধানের জন্য রাজনৈতিক কাঁটা ছুড়াছুড়ি বন্ধ করে ঐতিহাসিক সত্য এবং আসাম চুক্তির আইনি মর্যাদাকে সম্মান জানানো অত্যন্ত জরুরি। ইতিহাস, আইনি প্রেক্ষাপট এবং বর্তমান বাস্তবতা বিবেচনা করে এই জটিল সমস্যা সম্পর্কে আপনার মতামত কি? আসামের এই সংকটের যৌক্তিক সমাধান কিভাবে সম্ভব হবে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে প্রকৃত তথ্য জানার সুযোগ করে দিন।